টর্ক আর ফোর্সের মধ্যে রিলেশন টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এইবার দেখো ফোর্স আর লিনিয়ার অ্যাক্সিলারেশনের মধ্যে কি রিলেশন? এফ ইকুয়াল টু এম। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, সবাই এটা জানো ধরে নি। এফ ইকুয়াল টু এম এ, ফোর্স আর লিনিয়ার অ্যাক্সিলারেশন। তাহলে টর্ক আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন কি হবে? আমি এখানে লিখছি এফ ইকুয়াল টু এম এ, কথাটা আমি একবার লিখছি। তাহলে টর্ক আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন কি হবে? হ্যাঁ বলো। টাউ ইকুয়াল টু আই হবে, আই আলফা। ঠিক আছে, হ্যাঁ এটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। আর স্কেলার মান নিলে ভেক্টরগুলো উঠে গিয়ে হয়ে যাবে যে টাউ ইকুয়াল টু আই আলফা। এইটা দেখো তোমার বইয়ের প্রথমেই পড়ানো হয়েছিল, প্রথম দিকে ছিল জড়তা ভ্রামক, এইখানেই তোমার প্রথমে কথাটা এসেছিল। তাহলে রৈখিক ভরবেগ একটা সংরক্ষণ সূত্র বলে সূত্র ছিল। সেই সূত্রে বলা ছিল যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো অক্ষ বেরিয়া, ভুল বললাম, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো নির্দিষ্ট দিকে ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে এবং পরে বস্তুর রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এটা ছিল না, ছিল না? এইবার কৌণিক ভরবেগের সাথে সংরক্ষণ সূত্র থাকবে, সেইটা কি হবে? তাহলে এইটাকে দেখো এভাবে লেখা যাবে, টাউ ইকুয়াল টু আই আলফা মানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। হবে না? হবে না? হবে। সুতরাং টাউ টি ইকুয়াল টু আই ওমেগা 1 মাইনাস আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 হবে। এইটা কি দিচ্ছে? আই ওমেগা 2 কি? অন্তিম কৌণিক ভরবেগ। আই ওমেগা 1 প্রাথমিক কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটা আবার একবার তুমি মেমোরিতে নিয়ে এসো। স্টার্টিং এই ছিল বাইরে থেকে বল প্রয়োগ না করা হবে। তাহলে এখানেও কি বলের অনুরূপ টার্ম কি হবে? টর্ক। তাহলে বাইরে থেকে টর্ক প্রয়োগ না করা হলে, মানে দুটো যদি দেখে দেখে কেউ লিখবো মনে করে, শুধুমাত্র বল কথাটা মুছে তাকে টর্ক লিখে দিতে হবে। তাহলে বাইরে থেকে টর্ক প্রয়োগ না করা হলে মানে ইফ টাউ ইকুয়াল টু 0, দেন এটা লেখা যাবে নাকি দেখো দেখিনি, আই ওমেগা 2 ইকুয়াল টু আই ওমেগা 1। সুতরাং অন্তিম কৌণিক ভরবেগ ইকুয়াল টু প্রাথমিক কৌণিক ভরবেগ। এটাই তো কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কনজারভেশন ল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। যে বাইরে, তাহলে কি দাঁড়ালো? বাইরে থেকে টর্ক প্রয়োগ না করা হলে কোনো অক্ষ বেরিয়া ঘূর্ণায়মান বস্তুকণার কৌণিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। এই বিষয়টাকে তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে এসো। প্র্যাকটিক্যাল ফিল্ডে কেমন, আমি একদম নিচু স্তরের কথা বলছি, একবারে মানে রুচির জায়গা। জুয়া খেলা, গ্রাম এলাকায় যাদের বাড়ি তারা জুয়া খেলে দেখেছো? দেখবে সেইখানেতে একটা তোমার বৃত্তাকার চাকতি আছে, চাকতির ওপরে এরকম অনেক স্পোক লাগানো আছে, সাইকেলে যেমন স্পোক থেকে এরকম তোমার ছোট ছোট রড আছে এরকম। হ্যাঁ, ওই চাকতিটা তোমার একটা বড় চাকতি, একটা মধ্যবর্তী অক্ষকে কেন্দ্র করে ঘোরে, হাতে করে একটুখানি টেনে ঘুরিয়ে দেয়। এইবার এই যে স্পোকগুলো আছে, এখান থেকে আমাদের জিভ ছুরি যে দিয়ে একটা জিভ ছোলা এরকম বাঁধা আছে। তাহলে যেই তোমার জিভ ছোলাটা খুলে দিয়েছে তো, তা তাহলে কি বললাম না, এইরকম একটা টেবিলটা দেখেছো কি? না দেখলে কিন্তু আমি বোঝানো যাবে না। হ্যাঁ, খেলা আছে। ও যাই হোক, যদি দেখে থাকো, ছবিতেও যদি দেখে থাকো বুঝতে পারবে, যদি টিভিতেও। যাই হোক, তাহলে দেখো আসতে এইরকম। হ্যাঁ, তাহলে ওই যে টেবিলটা তোমার অনুভূমিক তলে ঘোরে, এই তোমার জিভ ছোলাগুলো আছে, এইখানেতে তোমার দুটো এর মাঝে হাতি, বাঘ, মুরগি এইগুলো তোমার ছবি দেওয়া আছে দেখবে। তা আর একটা তোমার থাকে কি, তোমার ওই
একটা একটা শতরঞ্জি টাইপ, শতরঞ্জি বলবো না, একটা তোমার কাপড় পাতা থাকে, সেই কাপড়ের ওপর এই টেবিলের মধ্যে যে যে ছবি আছে, হাতি, বাঘ, ঘোড়া, হরিণ, গরু, এগুলো, হ্যাঁ সংখ্যাও থাকতে পারে 1 2 3 4 5। তা ওইখানেতে কোনো ব্যক্তি টাকা ফেলে, যে আমি 10 টাকা ফেললাম, হাতিতে ফেললাম, এই টেবিলটাকে তোমার এভাবে ঘুরিয়ে দেওয়া হলো, এরম ঘুরিয়ে দেওয়া হলো, কাটতে 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 যদি হাতিতে এসে পড়ে ওই ব্যক্তি 50 টাকা পাবে, যদি হাতিতে না পড়ে হরিণে বাঘে পড়ে যদি এসে চলে গেল। এই করে মানুষ সর্বশান্ত হয়। তা এই এরকম তোমার একটা টেবিল, এই টেবিলটা ধরো তোমার ওখানে কি লোকটা হাতে করে টুক করে ঘুরিয়ে দিল, তাই না? ওইটা প্রথম বলেছিলাম। এই টেবিলটা ধরো একটা মোটরে ঘোরানো হচ্ছে, ইলেকট্রিক মোটর ফিট করা আছে। তাহলে মোটর ফিট করা আছে এবং টেবিলের ওপর একজন লোক ধরো দাঁড়িয়ে আছে, শক্তপোক্ত টেবিলটা ভেঙে যাবে না, এই জুয়া খেলার টেবিল হলে ভেঙে যাবে, তো লোক দাঁড়ানোর জন্য না। যাই হোক, ওই লোক দাঁড়িয়ে আছে টেবিলের ওপরে, টেবিলের ওপর যেখানে ইচ্ছা যে কোনো স্থানে সে দাঁড়িয়ে আছে, বা তুমি কেন্দ্র যে সেন্টারই ধরো দাঁড়িয়ে আছে। তাহলে এইবার লোকটার 2 হাতে 2টো ডাম্বেল আছে, তাহলে একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরছে, সুইচ অন করলেই তোমার একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরবে। এইবার ব্যক্তি করলো কি, ডাম্বেল 2টো নিয়ে হাতটা প্রসারিত করো দুদিকে এরকম ভাবে, তখন দেখা যাবে যে টেবিলের গতিবেগটা কমে যাচ্ছে, আর হাতটা আবার যদি ডাম্বেল 2টো নিয়ে এরকম গুটিয়ে নিয়ে চলে আসে তাহলে দেখা যাবে গতিবেগ বেড়ে যাচ্ছে। এইটা কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতি থেকে ব্যাখ্যা দেওয়া যায়। দেখো, ডাম্বেল 2টো যখন হাতটা প্রসারিত করেছে তখন কি হবে, অক্ষ থেকে ডাম্বেল গুলো দেখো দূরত্ব বেড়ে গেছে, তার মানে কি জড়তা ভ্রামক বেড়ে গেছে। তাহলে কৌণিক ভরবেগ মানে জড়তা ভ্রামক আর ওমেগার গুণফল, তাহলে ওই গুণফলটাকে যদি স্থির রাখতে হয় ওমেগা কমতে হবে, হবে না? হবে না? আবার হাতটা যখন কাছে নিয়ে আসছে তখন কি হবে, দূরত্ব কমে গেছে, মানে জড়তা ভ্রামক কমে গেছে, সুতরাং গুণফল যদি অপরিবর্তিত হয় তাহলে গতিবেগটা বেড়ে যেতে হবে। ঠিক আছে, এই পরীক্ষায় তোমার বোঝা যায়। একই কথা যখন যারা সুইমিং পুলে, যারা, আমিও জানি না ওটা, যারা কিন্তু যারা পারে, আমি কোনোদিন ওই রকম করিনি, ওপর থেকে ড্রাইভ দেয়, যদি হাত পা ছড়িয়ে ড্রাইভ দেয় দেখবে আস্তে আস্তে ঘুরবে, হাত পাগুলো যদি সংকুচিত করে তার ঘূর্ণন গতিবেগ বেড়ে যাবে। কেন? হাত পা যদি প্রসারিত করে সংকুচিত করে ঘূর্ণন গতিবেগ বাড়বে কেন? জড়তা ভ্রামকটা কমে যাচ্ছে না, আই ওমেগাটা তোমার ধ্রুবক, বাইরে থেকে ফোর্স তো কেউ দেয়নি। কি বলো? ব্যক্তি ওপর সব কায়দা ব্যাপার আছে না। হ্যাঁ, তুমি হেদুয়া পার্কে গিয়ে দেখবে কলকাতা, সেই ঘুরতে ঘুরতে দেখবে পরে, আমরা ওখানে সন্ধ্যেবেলা গিয়ে বসতাম তো, হেদুয়া হ্যাঁ দয়াসু একা। তা ওই পার্কে তুমি যদি যাও দেখতে হবে, আমরা ছোটবেলা পুকুরে স্নান করেছি কিন্তু ওই ড্রাইভ মারিনি, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা নেই, কিন্তু এটা ওই কৌণিক ভরবেগ সংরক্ষণ সাথে ব্যাখ্যা করা যায়। এইবার তোমার পরীক্ষার কথায় আসে, পরীক্ষায় কি আসে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে যে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি হঠাৎ পৃথিবীটা সংকুচিত হয়ে তার ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, তাহলে একদিনের দৈর্ঘ্য কত হবে, বা কত ঘন্টায় একদিন হয়? পরীক্ষায় খুব প্রশ্নটা দেয়, বা কোশ্চেন ব্যাংকেও আছে। তাহলে প্রশ্নটা কি, তাহলে যে পৃথিবীর যদি ব্যাসার্ধ সংকুচিত হয়ে হঠাৎ অর্ধেক হয়ে যায় কিন্তু ভরটা অপরিবর্তিত থাকবে, তাহলে একদিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে তোমার এখানে তোমার কেউ ফোর্স কিন্তু দেয়নি, এক্সটার্নাল ফোর্স অ্যাবসেন্ট, সো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যান বি অ্যাপ্লাইড হিয়ার, তাই না? বাইরে থেকে ফোর্স দেয়নি মানে টর্ক প্রয়োগ করা হয়নি, অর্থাৎ সংকুচিত হওয়ার আগে কৌণিক ভরবেগ তোমার আই ওমেগা 1 ইকুয়াল টু সংকুচিত হওয়ার পরে কৌণিক ভরবেগ আই টু ওমেগা 2, হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়াল টু আই 2 বাই আই 1, ওমেগা ইকুয়াল টু পড়া আছে 2 পাই বাই টি, অর্থাৎ টি এর ব্যস্ত অনুপাত,
তাহলে ω1/ω2 মানে T2/T1 লেখা যাবে। I2/I1, পৃথিবী তোমার যদি স্ফেরিক্যাল ধরো তাহলে তার জড়তা ভ্রামক হয় 2/5 mr²। তুমি ধরো জানো না 2/5 mr² কি 3/5 কি 7/5 তুমি জানো না, এইটা তো হবে। প্রথমেও যদি 2/5 m টার্মটা গুণ থাকে, পরেও তোমার 2/5 m টার্মটা গুণ থাকবে। mr² বলতে পারো, বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ I2/I1 মানে হবে R2² R1²। 2/5 তোমার জানার দরকার নেই, আমি তোমায় বলার জন্যই বললাম কথাটা। ওই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা তো কেটে যাবে, বুঝতে পারলে না পারলে না? দুটো ক্ষেত্রেই তো গোলাকার স্ফেরিক্যালই আছে, বলেইছে স্ফেরিক্যাল যদি হয়। তাহলে R2 মানে তুমি R/2 ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, আর R1 মানে R পুরোটার হোল স্কোয়ার হবে। করে দেখো 1/4 হয়ে যাবে, হবে তো নাকি? সুতরাং T2 = T1/4। T1 মানে কি? প্রথমে পর্যায়কাল, পর্যায় মানে এক পাক ঘুরতে যে সময় লাগে 24 ঘন্টা, 24/4 = 6 ঘন্টা। বুঝতে পারলে না পারলে না? সুতরাং পৃথিবী যদি হঠাৎ সংকুচিত হয়ে দৈর্ঘ্য ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, দিনের দৈর্ঘ্য হয়ে যাবে তোমার 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা একদিন হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, হ্যাঁ।